ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার ঘটনার পর ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছিলেন, ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে, এমনকি ইসরায়েলের জন্য করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে শুধু হুমকিই নয়, পাল্টা হামলা শুরু করেছে ইরান। গত কয়েক ঘন্টায় ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এপি ডেফরিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। ড্রোনগুলো ভূপাতিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ড্রোনগুলো ইসরায়েলে পৌঁছতে কয়েক ঘন্টা লেগে যাবে বলেও উল্লেখ করেছেন তিনি। ইরানে পাল্টা হামলার আশঙ্কায় এর আগেই ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সরকার। পাল্টা হামলার আশঙ্কায় জেরুজালেমে সাইরেন বাজতে দেখা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে জানা যায়, তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছে রাইজিং লায়ন। ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। রাজধানীর বিভিন্ন শহরে স্কুল, কলেজ, অফিস এবং বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। নাগরিকদের বলা হয়েছে বোম শেল্টারে অবস্থান নিতে। ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে সীমান্ত এলাকায়। আকাশে টহল দিচ্ছে যুদ্ধ বিমান। ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় নিশ্চিত করেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের আকাশপথ বন্ধ থাকবে। ভোররাত থেকেই জেরুজালেমে সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে। এদিকে ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস আজ শুক্রবার সেখানে থাকা নাগরিকদের তাদের নিরাপত্তা সতর্কতা জোরদার করতে অপ্রয়োজনে বাইরে না যেতে বা সামরিক ইউনিট এবং সংবেদনশীল প্রতিষ্ঠানগুলোর আশপাশের এলাকায় যেতে নিষেধ করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি জটিল এবং গুরুতর। মাসুদ হাসান, বাংলা টিভি।